আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে নিয়েছি নিরামিষ ডাঁটা তরকারি কাঁঠাল বিচি দিয়ে। অনেক অনেক সময় মাছ দিয়ে ডাঁটা খেতে খেতে আর ভালো লাগে না, তখন যদি এভাবে নিরামিষ ডাঁটা কাঁঠাল বিচি দিয়ে রসুন দিয়ে বাগার দিয়ে খেলে কিন্তু অনেক ভালো লাগে। প্রথমে আমি ডাঁটা কেটে নিয়েছি, কতগুলো কাঁঠাল বিচি ছুলে পাটায় থেতো করে নিয়েছি। আর বাগার দেওয়ার জন্য 2-3টা রসুন, আমি 2টা রসুন ভালো করে ছেঁচে নিয়েছি। এখন আমি কড়াইয়ের মধ্যে ডাঁটা আর কাঁঠাল বিচি, তারপরে পেঁয়াজ পেঁয়াজ দিয়ে দিয়েছি, পরিমাণ মতন পানি দিয়েছি, লবণ দিয়েছি, হলুদ পরিমাণ মতন পানি, হলুদ, লবণ, আদা রসুন পেস্ট, মরিচের ফাঁকি, কাঁচা মরিচ ফালি দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে আমি কতক্ষণ রেখে দেব। অনেক আপুরা আছেন যারা নতুন গৃহিণী, রান্নাবান্না ওইরকম পারেন না, অনেক আপুরা আছেন যে স্বামীকে ইমপ্রেস করতে চাচ্ছেন, তাহলে বা শ্বশুরকে ইমপ্রেস করতে চাচ্ছেন, বা বাবা মাকে রান্না করে খাওয়াতে চাচ্ছেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পরবর্তী কোন রেসিপিটা দেখতে চান। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার এই চ্যানেলটা আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং বেল আইকনটা নোটিফিকেশনটা অন করে রাখবেন, যেন আমার ভিডিও ছাড়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যায়। তা এখন আমি এই যে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি, ঢাকনা দিয়ে রেখে দেব। তারপরে এটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত আমি ঢাকনা দিয়ে রেখে দেব, কিন্তু ঢাকনা দিয়ে আমি কতক্ষণ উল্টায় পাল্টায় দেব। অনেক আপুরা বলেছি না, অনেক আপুরা আছেন যারা মনে করেন নতুন, রান্নাবান্না ওই রকম পারেন না, রান্নাবান্না কিভাবে করতে হয় জানেন না, কোনটার পরে কোনটা দিতে হয় জানেন না। ওই আপুরা আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন যে পরবর্তী কোন রেসিপিটা আপনাদের দেখতে ইচ্ছুক। এইরকম অনেক সময় মাছ দিয়ে ডাঁটা তরকারি রান্না করলে খেতে কিন্তু ভালো লাগে না, অনেকে খেতে চায় না, ভাল লাগে না, কারণ সবসময় একঘেয়েমি রান্না, প্রতিদিন এই ডাঁটা মাছ দিয়ে রান্না করলে সবসময় একরকমভাবে কিন্তু খেতে ভালো লাগে না। যদি নতুনভাবে রান্নাটা করেন তাহলে সবাইও খুশি হবে আর আপনার সবার কাছেও ভালো লাগবে। নতুনভাবে রান্না করলে সবাইও আপনার প্রতি অনেক খুশি হয়ে যাবে যে প্রতিদিন মাছ দিয়ে খেতে খেতে আর ভালো লাগে না, আজকে এরকম নিরামিষ তরকারি একদিন খেয়ে দেখবেন। অনেকে রান্না করতে গেছেন, ঘরে ডাঁটা আছে মাছ নেই, তখন ওই নিরামিষটা কিন্তু রান্না করে খেতে পারেন। নিরামিষ তরকারি কিন্তু আসলে অনেক ভালো লাগে। এই যে আমি এখন ঢাকনা খুলে দিয়ে একটু নেড়ে দিলাম, নেড়ে উলটপালট করে আবারও ঢাকনা দিয়ে দিলাম। এই যে এবার আবারও নেড়ে দিলাম, একটু লাড়া দিয়ে দিলাম, লাড়া দিয়ে দিচ্ছি। আর মাটির যতই গ্যাসের চুলায় রান্না করুন, যতই কারেন্টের চুলায় রান্না করুন, মাটির চুলার রান্না কিন্তু অত্যন্ত স্বাদের। মাটির চুলার রান্নার সাথে কিন্তু অন্য কোনো রান্নার তুলনাই হয় না। যত মশলা দেন, যত কিছুই দেন, কিন্তু মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেকটাই টেস্ট বেশি লাগে। আর মাটির চুলার রান্না কিন্তু অনেক ভালো লাগে। এই যে এবার আমি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কতগুলো কাঁচামরিচ দিয়ে দিলাম, কাঁচামরিচের ফেলি দিয়ে দিচ্ছি। আবার উলটপালট করে নিচ্ছি, উলটপালট করে কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি, করে নিচ্ছি। এই তো আমার তরকারিটা শেষ, সুন্দর মতন সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল বিচিও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, ডাঁটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি তরকারিটা একটি বুলের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন কড়াইটা ভালোভাবে গরম করে নিচ্ছি, গরম করে পরিমাণ মতন তেল দিয়ে নেব। এই ডাঁটা তরকারিতে কিন্তু নিরামিষ তরকারি তেলটা বেশি দিলেই কিন্তু ভালো লাগে, তেল দিলে ভাজা ভাজা হয়। এবার এই যে রসুন বাটা দিয়ে দিছি। এখন দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করব যতক্ষণ লালচে কালার না আসছে। এই তরকারির মধ্যে একটু যদি তেল বেশি দেন, তেল কম দিলেও ভালো লাগে, কিন্তু একটু তেল বেশি দিলে ভালো লাগে। হাতের কাছে যদি কেউ বেশি জাল খেতে পছন্দ করেন, তাহলে কাঁচামরিচ ফালি, তারপরে বোম্বাই মরিচ কিন্তু রান্নার শেষে দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু গ্রানটা অনেক ভালো লাগে। আমি অনেক সময় বোম্বাই মরিচ দিয়ে রান্না করি, লাস্টে বোম্বাই মরিচ দিই, কিন্তু আজকে আমার কাছে ছিল না, তাই দিতে পারিনি। এবারে যে আবার আমার কাছে তেল বলেছি না, তেল কম দিলে ভালো লাগে না, তাই এই যে আরেকটু তেল দিয়ে দিয়েছি। এখন তেল দিয়ে দিয়েছি, এখন আমি ওই সিদ্ধ করা ডাঁটা কাঁঠাল বিচিটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব, যতক্ষণ না নিচে ধরে না যায়, যতক্ষণ নিচে না লেগে যায় ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করব, একটুও যেন পানি না থাকে।
ভালো করে ভাজা ভাজা করে নেব। আর সবাই আমাকে সাপোর্ট করবেন, সবাই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। সবার ভালো লাগলে লাইক দেবেন, শেয়ার করবেন, অন্যদের দেখার সুযোগ করে দিবেন। এই তো দেখেন আমার তরকারিটা রান্না করা প্রায় শেষ, আর একটু ভাজা ভাজা হলেই শেষ। এই তো আর একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এই তরকারিটা গরম ভাতের সাথে কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে, ট্রাই করে দেখবেন।